সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন। আজকে এই ভিডিওর মূল বিষয় হলো একটি বোর্ড থেকে অন্য আরেকটি বোর্ডের ভিতরে কারেন্ট কিভাবে দিতে হয়। যেমন এই বোর্ডটি আমাদের আগে থেকে লাগানো রয়েছে একটি রুমের ভিতরে, আমরা অন্য আরেকটি রুমে এই যে একটি বোর্ড লাগিয়েছি। এখন এই বোর্ড থেকে আমরা কিভাবে এই বোর্ডের ভিতরে কারেন্ট দেব, বোর্ড ফিটিংস কিভাবে করতে হয় এ নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কিন্তু ভিডিওর মূল বিষয় কিন্তু বোর্ড ফিটিংস নয়, বোর্ড ফিটিংস করার পরে সেই বোর্ডের ভিতরে যে মেইন লাইন দিতে হয় সেই মেইন লাইন দুইটি একটি বোর্ড থেকে অন্য আরেকটি বোর্ডে আপনি কিভাবে দেবেন। ওকে, তো আমরা এই বোর্ডটি নতুন ফিটিংস করছি, এখানে যাই লাগানো থাক না কেন নতুন ফিটিংস করার পরে এই বোর্ডের ভিতরে দুইটি আমরা মোটা তার লাগিয়েছি। ওকে, এই দুইটি তার হবে আমাদের এই বোর্ডের মেইন তার। ওকে, তো এই তার দুইটার মাপ আপনি কিভাবে নেবেন, এই বোর্ডটি লাগানোর পরে যে বোর্ড থেকে আপনি এই বোর্ডের ভিতরে কারেন্ট দিবেন সেই বোর্ড পর্যন্ত আপনাকে একটি তারের মাপ নিতে হবে। সেই অনুযায়ী আপনাকে দুইটি তার যে নতুন বোর্ডটা ফিটিংস করবেন সেই নতুন বোর্ডের ভিতরে লাগিয়ে নেবেন। বোর্ড ফিটিংস করার পরে কোথায় কোথায় মেইন লাইন দিতে হবে সেখানে আপনি দুইটি মেইন লাইন তার লাগিয়ে নেবেন, কিন্তু সেই তার দুইটাতে তো কারেন্ট থাকবে না। তো এই বোর্ডের ভিতরে দেখেন এইভাবে মোটা দুইটি তার লাগানোর পরে আরো কিন্তু দুইটি মাথা রয়েছে। এই দুইটি মাথা যখন আমরা এই বোর্ডের ভিতরে ফিটিংস করতে পারবো তখন কিন্তু এই বোর্ডের ভিতরে কারেন্ট আসবে, এর আগে এই বোর্ডের ভিতরে কারেন্ট আসবে না। এবং এই বোর্ডের ভিতরে আপনি যে লাইনগুলো লাগাইলেন, লাইটের লাইন, ফ্যানের লাইন, এই ফ্যান লাইট এগুলো তো চলবে না যদি আপনি এই বোর্ডের ভিতরে কারেন্ট না দিতে পারেন। তো চলুন আমরা দেখে আসি যে এই বোর্ড থেকে এই বোর্ডে কিভাবে আমরা কারেন্টের লাইন দিব। এই জন্য আমরা এই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা আমরা খুলে ফেলবো। এখানে যে কয়টা স্ক্রু থাকবে না কেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা সেই স্ক্রুগুলো এই বোর্ডের ভিতর থেকে আমরা খুলে নেব। ওকে, এখন এই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা আমাদের এখান থেকে অপর দিকে যেতে হবে। এখন আমাদের এখানে একটু দেখতে হবে যে আমাদের যে সকেটটা রয়েছে, ওকে, এই যে সকেট আমরা যেখান থেকে এই বোর্ডে মোবাইল চার্জ দিতাম, টিভি চালাতাম, এই সকেটের সাথে কি কোনো সুইচ সংযোগ করা ছিল কিনা। আমার এই বোর্ডের কিন্তু এই সকেটের সাথে এই সুইচটা সংযোগ করা রয়েছে, মানে আপনি এখানে যখন একটি মোবাইল চার্জ দিবেন, টিভি চালাবেন তখন কিন্তু এই সুইচটা দিতে হবে, তা নাহলে কিন্তু এই সকেটটা কাজ করবে না। ওকে, যদি এভাবে সুইচ থাকে তাহলে আপনি কোথায় লাগাবেন, আবার সুইচ না থাকলে আপনি কিভাবে লাগাবেন, দুইটাই কিন্তু আপনাকে শিখতে হবে। যদি দেখেন সকেটের পাশে সকেট অন অফ করার জন্য সুইচ রয়েছে তাহলে আপনি আবার অপর সাইডে চলে যাবেন। অপর সাইডে গিয়ে আপনি এখানে যে কাজটা করবেন, এই যে আপনি সকেটের সাথে একটি সিঙ্গেল তার পাবেন। ওকে, একটি তার দেখেন এখানে এই সুইচ থেকে সকেটে চলে আসছে, কিন্তু অন্যদিকে যে সকেটের আরেকটি লাইন রয়েছে সেখানে আপনি একটি সিঙ্গেল তার পাবেন ব্যবহার করে। তো এই সিঙ্গেল তারের সাথে আপনি যে কাজটা করবেন, এই বোর্ড থেকে যে আপনি দুইটি তার নিয়ে আসবেন সেই এখান থেকে এই কালো তারটা আপনি এখানে লাগিয়ে দিবেন। ওকে, আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখেন আমরা তারটা কোথায় লাগালাম, এই ছোট্ট বোর্ডটা লাগানোর পরে এই ছোট বোর্ড থেকে দুইটি তার নিয়ে আসছি এই বোর্ড পর্যন্ত। এই বোর্ডটি খোলার পরে দেখেন এই যে সকেট রয়েছে, সকেটের পাশে কিন্তু একটি সুইচ রয়েছে, এই সুইচটি কিন্তু সকেট অন অফ করার জন্য, কিন্তু এই সুইচ থেকে একটি লাইন সকেটে চলে আসছে। তো আমরা এই লাইনের ভিতরে কিন্তু কোনো কিছু আমরা প্রবেশ করাই নাই। ওকে, কোনো লাইন আমরা এর সাথে কোনো কানেক্ট করি নাই, কিন্তু এই সকেটের অপর দিকে আরেকটি লাইন থাকবে। ওকে, এখানে দেখেন একটি তার লাগানো থাকবে, সেই তারের সাথে আপনি এই বোর্ড থেকে যে কালো তারটা নিয়ে আসবেন সেই কালো তারটা লাগিয়ে দেবেন, লাগিয়ে এই স্ক্রুটা আপনারা টাইট করে দিবেন। তারপরে রইল এই বোর্ড থেকে আমাদের লাল তার। তো এই যে তারটা রয়েছে এই তারটা আপনি কোথায় লাগাবেন, যদি আপনার এই সকেটের পাশে সুইচ থাকে, ওকে, যদি সুইচ থাকে তাহলে আপনি এই তারটা লাগাবেন এই জায়গাটায়। ওকে, এখানে না, এই জায়গাটায়। আপনি যদি এখানে লাগান তাহলে এই সুইচ যখন অফ করা থাকবে তখন আপনার এই বোর্ডের ভিতরে কারেন্ট থাকবে না। এই জন্য এখানে যে এই সকেটের থেকে ছোট্ট একটি তার দিয়ে সুইচের সাথে জয়েন্ট হয়েছে এখানে আপনারা লাগাবেন না, এটার সাথে লাগাবেন না, লাগাবেন এই জায়গাটায়। এই জায়গাটা আপনি এটাকে ঢিল করবেন, ঢিল করার পর আপনি এই লাল তারটা লাগিয়ে দিবেন। এইভাবে দেখেন আমরা দুইটি লাইন লাগিয়ে ফেলছি। এখন মনে করেন এই সকেটের সাথে অনেক বোর্ড থাকবে যেখানে কোনো সুইচ ব্যবহার করা হয় নাই। ওকে, যদি এমন হয় যে কোনো সুইচ ব্যবহার করা হয় নাই, এই সকেটের ভিতরে সরাসরি কারেন্ট থাকে, তাহলে কিন্তু এই লাইনটা একটু ভিন্ন জায়গায় আপনাকে লাগাতে হবে। তাহলে এই লাইনটা আপনি কোথায় লাগাবেন। ওকে, যদি দেখেন যে এই সকেটের সাথে কোনো সুইচ ব্যবহার করা হয় নাই, সরাসরি সকেটের ভিতরে সবসময় কারেন্ট থাকে, তাহলে এই বোর্ডটি খোলার পরে এই সকেটের পিছনে যে দুইটি লাইন থাকবে, এই যে দুইটি তার লাগানোর অপশন থাকবে, এখানে আপনি টেস্টার দিবেন। টেস্টার দিয়ে দেখবেন যে কোনটায় বাতি জ্বলে। ওকে, সকেটের যে কোনো একটা টেস্টারে বাতি জ্বলবে, যেখানে বাতি জ্বলবে সেখানে আপনি এই স্ক্রুটা ঢিল করবেন। ওকে, যেটা বাতি জ্বলবে সেই স্ক্রুটা ঢিল করার পরে এই বোর্ড থেকে যে লাল তারটা নিয়ে আসছেন এই লাল তারটা আপনি এই সকেটের সাথে লাগিয়ে দিবেন, এভাবে লাগিয়ে দিবেন। লাগানো হয়ে গেল এই বোর্ডের যে অন্য তারটা তো সকেটের অন্যদিকে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এই বোর্ডের ভিতরে কারেন্ট চলে আসবে। আর সুইচ থাকলে কিভাবে লাগাবেন, সুইচ না থাকলে কিভাবে লাগাবেন, দুইটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই কাজগুলো যখন করবেন, এই বোর্ড যখন খুলবেন, এই বোর্ডে যখন কাজ করবেন তখন অবশ্যই
মেইন সুইচ অফ করে নেবেন। শিওর হবেন যে বোর্ডের ভিতরে কারেন্ট নেই, তারপরে আপনি কাজটা শুরু করবেন। কাজ করা শেষ হয়ে গেলে আপনার মেইন সুইচ আপনি অন করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাতে পারেন।